হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো আজকে তাদেরকে আমি অঙ্কের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো কোন কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে অনায়াসেই তোমরা অঙ্কতে 40-এ 40 পাবে। তো তোমাদের 1 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত প্রথম পরীক্ষার সিলেবাস, ঠিক আছে। আজকে তোমাদেরকে আমি 1 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত সাজেশন কোয়েশ্চেনগুলো বলে দেবো যে কোন কোন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। যদি কারোর এর বাইরে সিলেবাসে থাকে, তো মানে 8 নম্বর অধ্যায়ের বাইরে যদি কারো কোনো সিলেবাসে থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আলাদা করে আমি তোমাদের সেই অধ্যায় থেকে দিয়ে দেবো বা দেখিয়ে দেবো কোনগুলো করবে, ঠিক আছে। আজকে তোমাদের আমি 1 থেকে 8 পর্যন্তই করবো, কারণ বেশিরভাগ স্কুলেই এটাই সিলেবাস, ঠিক আছে। হতেই পারে কোনো কোনো স্কুলে সিলেবাসটা একটু আলাদা করেছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, সেটা তোমাকে প্রথমেই বলে দিলাম। তোমরা অবশ্যই আমার সেটা কমেন্টে জানিও যদি হয় তোমাদের এরকম কোনো প্রবলেম, ঠিক আছে। তো দেখো, প্রথমে তোমাদের রয়েছে বাস্তব সংখ্যা, কি কি করবে দেখে নাও। পাতা নম্বর 3-এ দেখো রয়েছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ভ্যারিজাস ও বা শূন্য তাদের মূলদ সংখ্যা বলে, ঠিক আছে। এই কিউ ভ্যারিজাস যে শূন্য বা ও যেটা রয়েছে এটা কিন্তু খুব ভালো করে লিখবে, এবং মূলদ সংখ্যার কাকে বলে সংখ্যাটা তোমরা কিন্তু দেখবে, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। পাতা নম্বর 6 দেখো রয়েছে 17 এবং 18, ঠিক আছে। এগুলো উদাহরণের অঙ্ক, এই অঙ্কগুলো দেখবে 17, 18, 19, 20, 21, 22, ঠিক আছে। এই পাতায় সবকটা অঙ্ক ভালো করে দেখবে, 17, 18, 19, 20, 21, 22 দেখবে। এরপর চলে এসো কোষে দেখে 1.1 এর একের দাগেরটা দেখবে, 5, 6, 7 এর দাগেরটা দেখবে, ঠিক আছে। তার ঠিক নিচে চলে এসো অমূলদ সংখ্যা বলতে কি বোঝো। এই মূলদ সংখ্যার ধারণা তোমাদের ক্লাস 8 ছিল, কিন্তু তাই আশা করি তোমাদের কারোরই বুঝতে অসুবিধা হবে না, ভালো করে দেখবে। তার ঠিক নিচে দেখো রয়েছে মানে একটা তথ্য রয়েছে ব্লু কালারের, এই তথ্যটা ভালো করে পড়বে, ঠিক আছে। যে গ্রীসের দার্শনিক ও গণিতজ্ঞ পিথাগোরাসের অনুগামীরা প্রায় 400 বিসিতে প্রথম অমূলদ সংখ্যার ধারণা দেন। তাহলে অমূলদ সংখ্যার ধারণাটা কারা দিচ্ছেন এটা কিন্তু ভালো করে পড়বে, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তার ঠিক পরের পাতাতে দেখো রয়েছে ব্লু কালারের কিছু লাইন, বাস্তব সংখ্যা রেখা কি, ঠিক আছে। কান্টর ও ডেভডি কাইন্ড এরা কারা, এরা কি করেছিলেন, এই তথ্যগুলো ভালো করে পড়বে, যেগুলো আমি হাইলাইট করছি। পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা কি পড়বে, এটা কিন্তু আসে পরীক্ষাতে। তার পরের পাতাতে ঠিক পাতা নম্বর 9 দেখো রয়েছে 26 দাগের, আমি সংখ্যা রেখাতে √5, √6 ও √7 কে স্থাপন করি, এটা প্র্যাকটিস করবে। এরপর চলে এসো কোষে দেখি 1.2 এর দেখো রয়েছে একের দাগের কিছু শর্ট কোয়েশ্চেন, এবং তারপরে দেখো রয়েছে ছোট ছোট কিছু অঙ্ক, এবং এর মধ্যে কোনগুলো করবে, একের দাগের সবকটাই করবে। তোমাদের পরীক্ষা হবে 40-এ ঠিকই, কিন্তু শর্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু বেশিরভাগ বলতে পারো 10 নম্বর তো থাকবেই, 1 নম্বরের প্রশ্ন। তো বুঝতেই পারছো কতগুলো করতে হবে। অমূল্য সংখ্যা বলতে কি বোঝো, 4টি অমূল্য সংখ্যার নাম, ঠিক আছে। তারপর সংখ্যা রেখায় √5 ও √3 স্থাপন করবে। এরপর চলে এসে কোষে দেখি 1.3, একের দাগের 2-এরটা করবে, 3-এরটা করবে, 4-এরটা করবে, ঠিক আছে। আমি যেগুলো বলছি এগুলো প্র্যাকটিস করো, কিন্তু 2-এর দাগের 3, 5 করবে, 3-এর দাগের 3, 4, 8 আর 9 প্র্যাকটিস করবে, আর 7-এরটাও করবে, ঠিক আছে। 5-এরটা এবং 6-এরটা করবে, 7-এর দাগের 3-এরটা করবে, 2-এরটা করবে। এগুলো প্রত্যেকটা তোমরা বইয়ে দাগিয়ে রাখো। যারা অঙ্কতে ভয় পাচ্ছ কিভাবে পাস করবে তাদেরকে বলি, যেগুলো আমি বলছি এগুলো প্র্যাকটিস করে যাও, কমন পাবেই পাবে। 8-এর দাগের 4-এরটা করবে, 9-এর দাগেরটা ভালো করে করবে, ঠিক আছে। তারপরে পাতা চলে আসো বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। এই MCQ তোমাদের আমি বলবো সবকটাই করতে, এই 14 দাগে সবকটাই কিন্তু করো। 15 দাগে দেখো তারপরে রয়েছে 1-এরটা 2-এরটা করবে, ঠিক আছে, আর 4-এরটা করবে। তো দেখলেই বাস্তব সংখ্যাতে কি কি করতে হবে। এরপর চলে আসো সেকেন্ড চ্যাপ্টার সূচকের নিয়মাবলী, দেখো কি কি করবে। এই পাতাটি দেখো রয়েছে 2x, এই বীজগাণিতিক সংখ্যা মেলায় 2কে x এর কি বলা হয়। ক্লাস 7-এ তোমার সূচকের অঙ্ক দেখেছো, কিছুটা জানো হয়তো। তো দেখো 2 হচ্ছে x এর সহগ, ওকে। আর যদি কোনো x² বা কিছু থাকে, মাথায় যদি কোনো পাওয়ার থাকে, সেক্ষেত্রে পাওয়ারটাকে বলা হয় সূচক, আর নিচেটাকে বলা হয় নিধান, এটাও তোমরা জানো। তাই সূচক, নিধান কি আর সহগ কি একবার দেখে নিও। পাতা নম্বর 26-এর আর কি 26 পাতায় 29-এর যে অঙ্কটা করবে ইম্পর্টেন্ট রয়েছে। তার নিচে দেখো রয়েছে 30-এর অঙ্ক। তোমরা অনেকেই কিন্তু স্কিপ করে এই অঙ্কগুলো, উদাহরণের অঙ্ক থেকেও তোমাদের কিন্তু পরীক্ষাতে অঙ্ক দেয়, তাই আমি যেগুলো বলছি ভালো করে কর। এরপর চলে এসো কোষে দেখি 2। তো দেখো কি কি করবে, মান নির্ণয় করি 1-এরটা করবে, 3-এরটা করবে, ঠিক আছে। সরল করে চলে এসো, 3-এরটা করবে, 5-এরটা করবে,
ছয়েরটা করবে আর করবে সাতেরটা। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। মানের ঊর্ধ্বক্রমে সাজাই, দুয়েরটা করবে। প্রমাণ করিতে দেখো একেরটা করবে, দুয়েরটা করবে আর চারেরটা করবে। ঠিক আছে, এরপরে পাঁচেরটা করবে, আটেরটা করবে। ঠিক আছে, তারপরে পাতে চলে এসো সমাধান 9 দাগের একেরটা, দুয়েরটা, তিনেরটা এবং ছয়েরটা করবে। ঠিক আছে, বহু বিকল্পনীয় প্রশ্ন যেগুলো তোমাদের রয়েছে, বিকল্পীয় আর কি, বিকল্পনীয় নয়, বহু বিকল্পীয় প্রশ্ন সবকটাই তোমরা করবে। ঠিক আছে, তার মধ্যে বেশি করবে তিনেরটা, দুয়েরটা, চারেরটা এবং পাঁচেরটা। ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নতে করবে একেরটা, তিনেরটা আর করবে পাঁচেরটা। ঠিক আছে, এরপরের চ্যাপ্টার লেখচিত্র, 3 নম্বর অধ্যায় লেখচিত্র। কোষে দেখি 3.1 লেখচিত্র তোমাদের স্কুল থেকে একটা গ্রাফ পেজ দিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা কিন্তু অ্যান্সার গুলো করবে। ঠিক আছে, খুব সহজ এগুলো। একেরটা প্র্যাকটিস করবে, একেরটা, দুইয়েরটাও তাই, এগুলো প্র্যাকটিস করবে আর করবে 4, 5। ঠিক আছে, এরপর চলে এসো কোষে দেখি 3.2, 3 দাগে চলে এসো। 3 দাগের একেরটা করবে, দুইয়েরটা করবে এবং চারেরটা করবে। ঠিক আছে, আমি কিন্তু দাগিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা পেন দিয়ে ভালো করে দাগিয়ে রেখো। 4 দিকে চলে এসো, একেরটা, দুইয়েরটা করবে আর করবে পাঁচেরটা। ঠিক আছে, 5 দিকে চলে এসো, নিচে সমীকরণগুলো লেখচিত্র অঙ্কন করি। এটাতে কোনটা করবে? একেরটা করবে, নয়েরটা করবে, চারেরটা করবে আর করবে ছয়েরটা। দেখে নাও ভালো করে। 6 দিকে চলে এসো, একেরটা ইম্পর্টেন্ট রয়েছে, দুইয়েরটা ইম্পর্টেন্ট আর করবে পাঁচেরটা। ঠিক আছে, 7 দাগে করবে দুইয়েরটা, তিনেরটা। 8 দাগে করবে দুইয়েরটা, তিনেরটা, পাঁচেরটা। এরপর চলে এসো স্থানাঙ্ক জ্যামিতি বা দূরত্ব নির্ণয় অধ্যায় 4। স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে দেখবে। কোষে দিকে 4 দেখো কি করবে, একের দাগের দুইয়েরটা, তিনেরটা করবে। ঠিক আছে, দুইয়ের দাগের দুইয়েরটা, তিনেরটা এবং পাঁচেরটা। তারপর চলে এসো 5 দাগের, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এটা দুটোই করবে, একেরটা দুইয়েরটা দুটোই করবে। ঠিক আছে, 8এরটা করবে। 8 পরে চলে এসো 11টা করবে। আমি যেগুলো বলছি এগুলো প্র্যাকটিস করো, পরীক্ষাতে কমন পাবেই। 13টা করবে। তার পরের পাতাতে 16 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নতে 1, 2 এবং 5এরটা করবে। এরপর চলে এসো 5 নম্বর অধ্যায় রৈখিক সহ সমীকরণ বা দুই চল বিশিষ্ট। এরপর চলে এসো কোষে দেখি 5.1 একের দাগেরটা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইয়েরটা করবে, 1 আর 2। চলে এসো 5.2 এ দেখো কি মানে কোনটা কোনটা করবে। একের দাগের এরটা করবে, বি এরটা করবে আর ডি এরটা করবে। ঠিক আছে, তারপর 2 দাগে চলে এসো বি, সি এরটা করবে। 3 দাগের এরটা করবে, সি এরটা করবে। ঠিক আছে, 4 দাগের এরটা করবে, বি এরটা করবে এবং ই এরটা করবে। ওকে, অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, এরটা করবে। ঠিক আছে, পাতা নম্বর 58 কিন্তু এটা রয়েছে, সি এরটা করবে আর ডি এরটা করবে, এ সি ডি। ঠিক আছে, পাতা নম্বর 58 কিন্তু 14 দাগের অঙ্কগুলো রয়েছে। কোষে দিকে 5.3 দেখো, 4 দাগে রয়েছে, 2 এরটা করবে। তারপর দেখো রয়েছে 6এরটা করবে, 4 দাগে 2, 6, 7এরটা করবে, 10এরটা করবে, 12টা করবে, 14টা করবে আর 15টা করবে। ঠিক আছে, তুলনামূলক পদ্ধতি বলতে কি বোঝো এবং এই তুলনামূলক পদ্ধতির মাধ্যমে এই সমাধানগুলো করে। কোষে দেখি 5.4 এর এ বি ডি, তারপরে করবে 5 দাগের চলে এসো, 2এরটা, 5এরটা, 6এরটা। ঠিক আছে, 62 পাতাতে এই 8এরটা করবে। ঠিক আছে, পরিবর্ত পদ্ধতি বলতে কি বোঝো করবে এবং এই পরিবর্ত পদ্ধতির মাধ্যমে কোষে দিকে 5.5 এর একেরটা ভালো করে করবে, একেরটা, 3 এর এরটা করবে, 4 এর এরটা, বি এরটা করবে। 5 থেকে চলে এসো এরটা, মানে একেরটা, 2এরটা, 3এরটা, 4এরটা আর করবে 6এরটা। ঠিক আছে, আমি নাম্বারগুলো বলছি, ভালো করে মিলিয়ে নিও। এর পরের পদ্ধতি বজ্র গুণন পদ্ধতি, দেখো কি কি করবে। কোষে দিকে 5.6 এর একেরটা ভালো করে করবে, 1, 2, 3 পরপর। ঠিক আছে, 8এরটা করবে, 9এরটা করবে, 10এরটা করবে, 8, 9, 10, 1, 2, 3, 8, 9, 10। ঠিক আছে, আর এর মধ্যে করবে 12টা আর 13টা। ঠিক আছে,
এরপর কোষে দেখি 5.7 করবে 3-এর দাগের অঙ্কটা খুব ভালো করে করবে। একদম চলে এসো নিচে 6-এর দাগেরটা করবে, 9-এরটা করবে, 10-এরটা করবে, ঠিক আছে। তারপরের পাতা 11টা করবে, 15, 16, 17, ঠিক আছে। এরপরের চ্যাপ্টার 6 নম্বর অধ্যায় সামন্তরিকের ধর্ম। এই পাতাতে দেখো রয়েছে ট্রাপিজিয়াম কাকে বলে, সামন্তরিক কাকে বলে, রম্বস কাকে বলে, এগুলো ভালো করে মুখস্থ করবে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। কাইট কি, অক্ষুব্জ বলতে কি বোঝো বা অক্ষুব্জ চতুর্ভুজ বলতে কি বোঝো, করবে। উপাদ্য 14 অর্থাৎ পাতা নম্বর 75 এটা করবে। কোন সামন্তরিকের প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণগুলোর মানে সমান, ঠিক আছে। এটা ভালো করে প্র্যাকটিস করবে। উপাদ্যটা সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, উপাদ্য 15 করবে। প্রয়োগ 2 নম্বর প্রয়োগ, পাতা নম্বর 77 দেখা রয়েছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, করবে। পাতা নম্বর 79 12 নম্বর প্রয়োগে দেখো সাথে একটি রম্বস এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি ও 18 সেমি। আমি হিসাব করে রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য লিখি, করবে। এই অঙ্কের আনসার বইয়ে করে দেওয়াই আছে, প্র্যাকটিস করবে। তারপরের প্রশ্ন, কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে, উপাদ্য 17 করবে। প্রয়োগ 18টা করবে ভালো করে, যে প্রমাণ করে যে কোনো সামন্তরিকের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলো পরস্পর মিলিত হয়ে আয়তাকার চিত্র গঠন করে, ঠিক আছে। যেগুলো আমি বলছি এগুলো প্র্যাকটিস করে, এগুলো বড় প্রশ্ন অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, 5 অথবা 6 বলতে পারো বা আরো বেশি নম্বর দিতে পারে, যেহেতু পরীক্ষাটা 40-এর মধ্যে হবে। উপাদ্য 19-এরটা ভালো করে করবে। প্রয়োগ 22-এটা দেখে নাও ভালো করে, করবে। পাতা নম্বর রয়েছে 91। এবার চলে কোষে দেখি 6, কোষ থেকে 1-এরটা ভালো করে করবে, ঠিক আছে। 1-এরটা, 2-এরটা, আর করবে 7-এরটা, ওকে। আর করবে 10-এরটা। এরপরে 7 নম্বর চ্যাপ্টার বহুপদী সংখ্যামালা, দেখো কি করবে। প্রথমে দেখো রয়েছে পাতা নম্বর 95-তে বহুপদী সংখ্যামালা বলতে কি বোঝো, করবে। একপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা ও ত্রিপদী সংখ্যামালা বলতে কি বোঝা মানে কি বোঝায় আর কি, করবে। এই লাইনটা পড়ে রাখবে যে শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা শূন্য হয়, ঠিক আছে। এবার চলে এসো কোষে দিকে 7.1, দেখো কি কি করবে। 1-এর দাগের 1-এরটা, 2-এরটা, 10-এরটা, 3-এরটা, 7-এরটা করবে, আর করবে 9-এরটা, ঠিক আছে। 2-এর দাগে চলে এসো 4-এরটা, 2-এরটা আর 6-এরটা। 3-এর দাগের 2-এরটা, 3-এরটা, 4-এর দাগের 2, 3 এবং 4, ঠিক আছে। 5-এরটাও করবে। 5-এর দাগের করবে, 6-এর দাগের করবে, 7-এর দাগেরও করবে, 3টেই করবে। এবারে কোষে দেখি 7.2, এখানে কোনটা কোনটা করবে। 2-এর দাগের 3-এরটা করবে, 2-এরটা করবে। 3-এর দাগের 1-এরটা, 2-এরটা, 3-এরটা, ঠিক আছে। 4-এর দাগের 1, 2, 3, যেগুলো বলছি সেগুলো ভালো করে দাগিয়ে নাও, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এর মধ্যেই কমন চলে আসবে। এবার চলছে কোষে দেখে 7.3, এর কোনটা করবে। কোষে থেকে 7.3 করবে 2-এর দাগের 1-এরটা, 2-এরটা, 3-এরটা। 3-এর দাগের 1-এরটা করবে, ঠিক আছে। 4-এর দাগে চলে এসো, করবে। 5-এর দাগেরটাও করবে, 9-এরটা করবে, 10-এরটা করবে। বহু বিকল্প নিয়ে সবটাই দেখবে এখানে, এখানে একটাও বাদ দেওয়ার নয়। তারপরে পাতাতে পাতা নম্বর 109 56 অঙ্কটা করবে, ঠিক আছে। এবার তো কোষে দিকে 7.4, এখানে 1-এর দাগের 1-এরটা করবে, 3-এরটা করবে, 4-এরটা করবে। 2-এর দাগের 2, 3, ঠিক আছে, এবং 3-এরটা ভালো করে দেখবে। 4-এর দাগের 2, 3, 4, 5-এরটা পুরোটাই করবে, 8-এরটা করবে, 9-এরটা করবে, ঠিক আছে। 12-এর দাগের 1-এরটা করবে আর 3-এরটা করবে। এরপর 8 নম্বর অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ। কোষে থেকে 8.1 যেগুলো হাইলাইট করা আছে সেগুলো ভালো করে করবে। 1, 2, 3, 6, 10, 8, ঠিক আছে। উদাহরণে এই 3-এরটা ভালো করে করবে, 3-এরটা, ঠিক আছে। এরপর চলে এসো কোষে থেকে 8.2, 8.2-এর 1-এরটা দেখবে, 2-এরটা দেখবে, 3-এরটা দেখবে, 4-এরটা দেখবে, 5-এরটা দেখবে, 14টা দেখবে আর দেখবে 13টা, ঠিক আছে। 10-এরটা দেখবে, ওকে। যেগুলো বলছি শুধু দাগিয়ে নিও, প্র্যাকটিস করো। ঠিক তার পরের পাতাতে উদাহরণের এই 1-এরটা, 2-এরটা এবং 3-এরটা
প্র্যাকটিস করো 116 নম্বর পেজে। এরপর চলে কোষে দেখি 8.3, একেরটা করবে, দুইয়েরটা করবে, তিনেরটা করবে, চারেরটা করবে, ঠিক আছে, আর করবে 9এরটা। তারপরে পাতাতে উদাহরণে তিনেরটা করবে, চারেরটা করবে, ঠিক আছে। এরপর চলে কোষে দেখি 8.4 এর একেরটা, তিনেরটা, চারেরটা, পাঁচেরটা, সাতেরটা, আটেরটা, 10এরটা, ঠিক আছে। কোষে দেখি 8.5 চলে এসো। কোষে দেখি 8.5 এর একেরটা, দুইয়েরটা, তিনেরটা, পাঁচেরটা, ডান দিকে চলে এসো 9এরটা করবে, 6এরটা করবে। বহু বিকল্পনীয় প্রশ্নের মধ্যে দুইয়েরটা ভালো করে করবে, আর তিনেরটা করবে, চারেরটা করবে, ঠিক আছে। আর তিনের দাগের সংক্ষিপ্ত ক্ষেত্রে দুইয়েরটা ভালো করে করবে, তিনেরটা করবে, আর চারেরটা করবে, ঠিক আছে। তো এরপরে 9 নম্বর অধ্যায় চলে আসলো। তো 9 নম্বর তোমাদের তো নেই, তোমাদের 8 পর্যন্তই আছে। তো এই হলো তোমাদের সাজেশন 8 পর্যন্ত অধ্যায়ের মধ্যে, যেগুলো আমি তোমাদের দাগিয়ে দিলাম। এই অঙ্কগুলোই প্র্যাকটিস করো। যারা এখনো পর্যন্ত অঙ্ক নিয়ে তৈরি হওনি তারা শুধুমাত্র এইগুলো প্র্যাকটিস করে যাও, কমন পেয়ে যাবে এর মধ্যেই। ওকে, তো অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যে ধরনের অঙ্কগুলো আমি তোমাদের দিলাম সেই ধরনের অঙ্কগুলো ভালো করে তৈরি করে যেও, পরীক্ষাতে কমন পাবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভালো করে পড়ো সবাই, ঠিক আছে। তো আজকে এখানে।